আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে পাকা আম দিয়ে ভীষণ মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে 2টা পাকা আম নিচ্ছি। পাকা আমগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে স্মুথভাবে ব্লেন্ড করে তারপর আমি ছেঁকে নিয়েছি। এখানে আমার 2টা পাকা আম দিয়ে হয়নি, 3টা পাকা আম লেগেছে। তবে আপনাদের পাকা আমের সাইজ যদি বেশি বড় হয় তাহলে 2টা দিলে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আমটা কেমন মিষ্টি তার উপর নির্ভর করে চিনিটা অ্যাড করবেন। এবার আমি হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করছি। এই হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করবেন, এতে আপনারা খুব সহজেই পুডিংটা তৈরি করতে পারবেন। এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে চুলাটা অন করে 2-3 মিনিট মতো জাল করে এবার আমি একটা বাটিতে সেট করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। এটা পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর এবার আমি তরল দুধটা রেডি করব। তার জন্য এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি তরল দুধ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে চুলায় 2-3টা বলক চলে আসলে তখন আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার আমি সেই তৈরি করে রাখা আমের জেলোটা কেটে নিচ্ছি। আমের জেলোটা কেটে এবার আমি দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর জেলোগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে উপর থেকে জেলোগুলো দেখা যায় আর এটা দেখতে সুন্দর লাগে। এভাবেই আমি 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 6-7 ঘন্টা পর পুডিংটা পুরোপুরি জমে গেছে। এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজার। আপনারা রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই রেসিপি দেখেন কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।